সরি, আমি ভুল করেছি। রিলেশন এত কঠিন হতে পারে বুঝিনি আমি। কঠিন কেন হবে? সারা, আন্টির অসুস্থতা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। জীবনে এমন অনেক কিছুই হয়, কিন্তু তাই বলে সেগুলো প্রতিদিন তো হয় না। তুমি আমাকে কেন পছন্দ করো? আমাকে পছন্দ করো আমি রান্না করি, টেক কেয়ার করি সেজন্য না। তুমি আমাকে পছন্দ করো কারণ আমি তোমার ক্যারিয়ারে হেল্প করতে পারবো। তোমার সেই সারাকে পছন্দ যে সবকিছু অনেক স্মুথলি হ্যান্ডেল করতে পারে। আমিও মনে করতাম আমি সব পারি, কিন্তু ভুল মনে করেছি আমি আর পারছি না। এত পরীক্ষা দিয়ে আসলে ভালোবাসা টিকতে পারে না। আমি চাই না ফিউচারে তুমি আমাকে দোষ দাও, আমার কারণে তোমার ক্যারিয়ারে ক্ষতি হোক আমি চাই না। আমি আর পারছি না জেমস। আই এম সরি। I'm sorry.心酸夹杂着甜蜜，距离忽远忽近，患得患失捉摸不定，感情就像博弈，进退两难的犹豫，渴望你给我讯息，也许更该问问 একজোড়া 自己， এখন থেকে তুমি মানুষটা 是否 শুধুই 最 আমার। 大勇气 নিশ্চয়ই। 向你靠近，汹涌人潮仿佛被抹去，经过了多少风雨才更坚信，我却不允许错过你。惊涛生命，相互读懂对方，读懂心。放下理性，尽全力去争取，你的爱我能感应。向你靠近，汹涌人潮仿佛被抹去，经过了多少风雨才更坚信，我却不允许错过你。惊涛生命，相互读懂对方，读懂心。放下理性，尽全力去争取，你的爱我能感应。 আপনার মা এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু এই মুহূর্তে ওনার সবচেয়ে বেশি দরকার কেয়ার। আমার ফ্রেন্ড হসপিটালের প্রফেসর সানের সাথে কথা বলেছে, তার সাথে কনসাল্ট করা যাবে। ওকে, থ্যাংক ইউ মিস্টার জিম। আপনি আমার মায়ের জন্য সারা রাত অনেক কষ্ট করেছেন। ইটস ওকে, তুমি কোনো কিছু নিয়ে ভেবো না, আন্টি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। তুমি কখনো ভেবে দেখেছো আমি কি চাই?
স্বাভাবিকভাবে আমরা দুজন অনেক আলাদা। কি অবস্থা এখন? একবার উঠেছিল, ডাক্তার দেখে গেছে, এখন ঠিক আছে। এই অবস্থা জানার পর আসেনি বলে রাগ করেছিস? অ্যালেক্স আমাকে সব বলেছে, এর কারণ? আমি জানি, দোষ দিচ্ছি না। তাহলে এমন করছিস কেন? আমরা আসলে পারফেক্ট কাপল না, ওর পারফেক্ট একজন আছে। আমি তো তোকে বলেছি ও চায়নি তোর উপরে দোষ আসুক, সেজন্য ও আর ওর লিডিয়া- কাজকে অনেক ভালোবাসে। ফ্যামিলির প্রতি আমার ভালোবাসা দেখেও আমাকে ভালোবাসেনি, ভালোবেসেছিল অফিসে আমার গুছিয়ে কাজ করা দেখে। কিন্তু এখন আমি আর কাজও করতে পারবো না, ওরও ভালো লাগবে না। এগুলো সবই টেম্পোরারি। এসব শেষ হওয়ার পরেও আমি আর ওর সাথে থাকতে চাই না। কিন্তু কেন? আমার মায়ের কিছুদিন আগে থ্রম্বাস ধরা পড়েছে, কিন্তু মা আমাকে বলেনি। ডায়ালাইসিসের সময় আমার সাথে আসা উচিত ছিল। সারা, এভাবে কেন ভাবছিস? তুই তখন কাজে বিজি ছিলি। কি নিয়ে বিজি ছিলাম আমি? এ ব্যাপারে মা আমাকে কিছুই বলেনি, যেন আমার সাথে জেমসের রিলেশনে বাধা না আসে। এসব বলা বন্ধ কর, ওকে? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আন্টি এখন আউট অফ ডেঞ্জার, সুস্থ হয়ে যাবে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না। আমি সারাক্ষণ শুধু জেমসকে নিয়েই ব্যস্ত থেকেছি, মাকে অবহেলা করেছি, আর সেই জন্য এইসব হয়েছে। একটু আগেও যখন ও আমার সামনে এসে দাঁড়িয়েছিল, শুধু ওর সাথে কাটানো সময়গুলোই মনে পড়ছিল। কিন্তু যখন ওই সময়গুলোর কথা মনে পড়লো, সাথে এটাও মনে পড়লো যে আমার মা অসুস্থ। আমি এটাও চিন্তা করি, যদি মাকে ঠিক সময়ে এখানে আনা না হতো, আমি সত্যিই জানি না আমি তখন কি করতাম। শুধু মনে হচ্ছে ওর সাথে ব্রেকআপ করতে হবে, তাহলেই মাকে সুস্থ রাখতে পারবো। আসছি আসছি। পানি নিয়ে আসি। কলেন, আমি কি সত্যিই ভুল করেছি? ভুল করেছি, কিন্তু ভুলটা কোথায় করলাম? আমি কি সত্যিই ভুল করেছি?
বুঝতে পারছি না। হ্যালো এলিনা। সারাকে নিয়ে টেনশন হচ্ছে, তাই ওর সাথেই আছি। আমি আজকে বাসায় আসবো না। ওকে, বুঝতে পেরেছি। বাই বাই। যখন ছোট ছিলাম মা সব সময় বাবাকে নিয়ে অভিযোগ করত, কাজে বিজি থাকে, মাকে সময় দেয় না। আমি ভাবতাম সব বাবার দোষ। বড় হয়ে যখন কাজ শুরু করলাম মনে হয়েছিল মা অনেক বেশি সেনসিটিভ ছিল। এখন মনে হচ্ছে ওদের দুজনেরই ভুল ছিল। তোমাদের যদি মনে হয় তোমরা আলাদা মানুষ, তাহলে একসাথে থাকার সিদ্ধান্ত কেন নিয়েছিলে? অ্যালেক্স, জি বলুন। বস আসলে ওনাকে এই ডকুমেন্টসগুলো সাইন করতে বলবে। ওকে। অ্যালেক্স, বস, সারা, এলিনা সবাই অ্যাবসেন্ট। বিজনেস ট্রিপ নাকি ছুটি সেটাও বলেনি। তুমি কিছু জানো নাকি? সারার ফ্যামিলি ইমার্জেন্সি। সারা অনেকদিন ধরে অফিসে আসে না, নিশ্চয়ই সিরিয়াস কিছু। কিছুই খায়নি। কিছু তো খাও। আমি নিজেই কিছু রান্না করে খাবো। সারার আসলে সমস্যাটা কি? ওরা দুজন আলাদা মানে কি? ও ইচ্ছে করে ঝামেলা করতে চাইছে? আসার সাথে সাথে জেমসকে লিডিয়ার সাথে কাজ করতে কে বলেছিল? তার কারণ তার কি? কারণ ওর কাজ ওর টপ প্রায়োরিটি। ওর কাছের মানুষদেরও তেমনই হতে হবে। কিন্তু আমাদের সারার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ওর মা। ওর মা হসপিটালে অসুস্থ। জেমস হসপিটালে না গিয়ে বিজনেস ট্রিপে গেছে। জেমস যদি হসপিটালে যেত তাতে কি ওর মা সুস্থ হয়ে যেত? তাছাড়া ওর মা অসুস্থ হয়েছে এটাতে জেমসের কোনো দোষ নেই। আর ওর সাথে ব্রেকআপ করে মা কি সুস্থ হয়েছে? এসবের মানে কি বলবে? তুমি এভাবে বলছো কেন? তাহলে কি সবকিছু সারার দোষ? তাছাড়া জেমস যেভাবে সারাকে কাজের প্রেশার দিত, আন্টি সারাকে কোনো কিছু জানানোর সাহসই করতে পারেনি। কারণ আন্টি চাইনি সারার কোনো কাজে ক্ষতি হোক। আর তুমি এখানে বলতে চাইছো জেমসের এ ব্যাপারে কোনো দোষ নেই?
কিন্তু তাই বলে কি ব্রেকআপ করতে হবে? হ্যাঁ, ওরা দুজন মিলে আন্টি টেক কেয়ার করলেই তো পারে। ব্রেকআপ কেন করতে হবে? ওকে দেখেনি জেমস ইদানিং কত চেঞ্জ হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ আমি কাল আসছি। মিস্টার জেমস অফিসে যায়নি? ফ্রাইড রাইসে অনেক সিম্পল উপকরণ লাগে যা খুব সহজেই আমাদের হাতের কাছে পাওয়া যায়। একটা প্যানেই বানিয়ে ফেলা যায়, খেতেও অনেক মজা। এটা বানিয়ে খুব ইজিলি আনন্দ পাবেন। এটা সহজ হতে পারে, কিন্তু এর টেস্ট আপনি হয়তো প্রায় মিস করেন। সিম্পলের মধ্যে গর্জিয়াস। আমাদের সবারই এই রান্নার স্মৃতি আছে, কিন্তু সবার স্মৃতির স্বাদ আলাদা। আপনার স্মৃতিতে যা আছে, সেই রান্নার ডিমটা খেতে কেমন? টমেটোগুলো কি পাকা ছিল? আপনি কি চিনি দিয়েছিলেন? আপনি কি ভিনেগার দিয়েছিলেন? সয়া সস দিয়েছিলেন? কোন স্প্রিং অনিয়ন দিয়েছিলেন? আমি একবার রেস্টুরেন্টে এই খাবার খাওয়ার পর বুঝতে পারি এটা বাসায় রান্না করলেই সবচেয়ে মজা হয়। তখন আমি বুঝতে পারলাম সিম্পল খাবারের মধ্যে কিছু ইউনিক ব্যাপার থাকে। আমি জানতাম না আপনার কেমন ডিম পছন্দ, তাই একটা ফুল বয়েল আর একটা হাফ বয়েল এনেছি। মাংস কুচির সাথে মটরশুঁটি নাকি বাসায় বানানো পিকল ভেজিটেবল আপনার পছন্দ? বাসায় কিচেন থাকলে এরকম সারপ্রাইজ আরো পেতেন। এই পর্বের থিম হলো আলাদা হওয়ার স্বাদ। আলাদা হওয়ার স্বাদ হলো আই মিস ইউ। হ্যালো, আচ্ছা জেমস কোথায় বলো তো? ওকে ফোনে পাচ্ছি না। জেমসকে ফোনে পাচ্ছ না? জেমস, জেমস তুমি কি ভেতরে? হ্যালো, প্রপার্টি ম্যানেজমেন্ট। মিস্টার জেমস ভেতরে আটকা পড়েছে, প্লিজ দরজাটা খোলার ব্যবস্থা করুন। থ্যাংক ইউ। জেমস, 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 তুমি এখানে কি করছো? জেমসকে খুঁজতে এসেছি। এত খাবার? ওঠো জেমস। জেমস, তুমি এত খাবার খেলে কেন? জেমস, 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 অ্যাম্বুলেন্স ডাকো।